লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের লাল শাক রান্না করে দেখাবো। এখানে 2 আটি লাল শাক এনেছি বাজার থেকে কিনে, একদম টাটকা। শাকগুলো একদম নরম, দেখুন ধরলেই ভেঙে যাচ্ছে। তো আজকে শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বেশ ভালো লাগে এই সময় শাকসবজি খেতে। এই শীতকালটা আমার কাছে মনে হয় শাকসবজি খাওয়ার একটা উপযুক্ত সময়। তো লাল শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। শাকের মধ্যে অনেক বালু থাকে, সেজন্য অনেকবার ধুয়ে নিতে হয়। এবারে শাকটা কুচিয়ে নিব, একদম কুচি কুচি করে। তো আমি যতগুলো শাকই রান্না করি না কেন, আমি ভালো করে কুচিয়ে রান্না করি, কারণ এটা পরিবেশনের সময় বেশ সুন্দর লাগে। আস্ত আস্ত শাক রান্না করলে দেখতেও ভালো লাগে না, আর পরিবেশনের সময়ও দিতে ভালো লাগে না। এবারে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। শাক রান্না করলে একটু রসুন বেশি দিলে ভালো লাগে। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। লাল শাক আমরা জানি অনেক পুষ্টিকর একটি শাক, যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য বেশ উপকারী। এবার হলুদ লবণ মাখানো চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছ একটি অত্যন্ত সুস্বাদু মাছ, আপনি যাই রান্না করেন খেতে ভালো লাগে। দিয়ে দিলাম কাঁচামরিচ 3-4টে। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচানো লাল শাক, দিয়ে এবার ভালো করে নেড়ে দিব। শাকটা একটু ঝোল থাকবে। এই শাক রান্না করতে বাড়তি পানি দিতে হবে না, শাক থেকেই ভালো পানি বের হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর রান্না করতেও খুব একটা সময় লাগবে না, কারণ এই সিজনে শাকসবজি যাই রান্না করেন সুন্দর টাটকা থাকে এবং নরম থাকে, তাই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও ভালো লাগে। ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। দেখুন প্রচুর পানি বের হয়ে গিয়েছে, আমি কিন্তু বাড়তি পানি দেইনি। আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিব। রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে লাল শাক। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে।